আপনার বাবার অপারেশনের জন্য 5 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকা দিতাছি। 3 লাখ টাকায় 1 বছরের সুদ আইব 90,000 টাকা। আর যদি তোর বাড়িটা আমার নামে লিখে দেস তাহলে আমি রাজি আছি। মামা অবস্থা বেশি ভালো না, কালকে আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, এখন আইসিইউতে ভর্তি আছে। হট বেটা, পেটে কি গুলি? সুদ লাগায় মানে মানুষের উপকার করি বেটা। আসসালামু আলাইকুম। মার্সি ডিস্ট্রিবিউটর অ্যান্ড এক্সক্লুসিভ ডিলার এখন কলিয়াবাজারে। আমাদের কাছে পাচ্ছেন সর্বোচ্চ মূল্য ছাড়ে এসি, টিভি, ফ্রিজ সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য। তাই আর দেরি না করে আজই চলে আসুন মার্সেল শোরুম বন্ধু ইলেকট্রনিক্স, ঠিকানা কলিয়াবাজার, দৌলতপুর, মানিকগঞ্জ। কাকা কলিয়া বাজার যাবেন নাকি? হ্যাঁ যামু। এই রোগীর অবস্থা খুব ভয়াবহ, ইমার্জেন্সি ঢাকা নিয়ে যান। বাচ্চা কি হইছে? রমজানের বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে। হায় আল্লাহ, কয় কি রমজানের ভাবে অ্যাক্সিডেন্ট হইছে? রমজান ভাই, তোর বাবা অ্যাক্সিডেন্ট করছে। ডাক্তার সাহেব, আমার বাবার কি অবস্থা? আপনার বাবার অবস্থা তো বেশি ভালো না। ডাক্তার সাহেব, তাহলে আমার বাবার কি হয়েছে? আপনার বাবার তো হার্টের সমস্যা, আপনার অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেয়েছে। আপনার বাবার অপারেশনের জন্য 5 লাখ টাকা লাগবে। কি ডাক্তার সাহেব, এত টাকা লাগবে? আমি এত টাকা পাবো কোথায়? টাকা ম্যানেজ না হলে
তাহলে আপনার বাবাকে অপারেশন করা সম্ভব না। এখন আপনার বাবাকে ইমার্জেন্সি 24 ঘন্টার ভিতরে অপারেশন করতে হবে। কি অবস্থা ছোট ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার কি অবস্থা ভাই? কবে আসলেন দেশে? এই তো কাল রাতে আসছি। তাহলে ভাই কয় মাসের ছুটিতে আসলেন? এই তো 2 মাসের ছুটিতে আসছি। কিরে ভাই না, কি অবস্থা? মামা অবস্থা বেশি ভালো না, কালকে আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, এখন আইসিইউতে ভর্তি আছে। হাই হাই, এটা কি কইলি? আহারে। মামা আমার বাবার জন্য 5 লাখ টাকা দরকার, এখন আপনি যদি 2 লাখ টাকা দিয়ে সাহায্য করতেন। হেই বাইক না, তুই এটা কি কইলি? এত টাকা আমার কাছে আছে না। মামু 2 লাখ না পারলেও মামু আমার 1 লাখ টাকা দিয়ে সাহায্য করেন, বুঝতেছেন তো পরিস্থিতি কেমন। হেই বাইক না, পাস আর আমার কাছে টাকা পয়সা নাই। বাইক না থাকতেলে আমার একটা কাজ আছে। কাকা তাহলে কি করবেন? ভাইয়ের অবস্থা তো ভালো না। ভাই দেখলেন তো বিদেশি মানুষ ব্যবহার কেমন। তো আপনার না মামু লাগে 1 লাখ টাকা দিয়ে সাহায্য করলো না। এতদিন বিদেশ করে এলো তাও মানুষের ব্যবহার পাল্টাইলো না। তাহলে তো ভাই আপনার মহাবিপদ। এখন কি করবেন? আমি বুঝতেছি না রে ভাই, কি করবো? একটা উপায় আছে ভাই। কি উপায় রে ভাই? উত্তরপাড়া মেম্বারের কাছে যান। ঠিক একটা মেম্বার না সুদকুর। হে রাকিব, মেম্বার না সুদ করে রে। দেখেন ভাই আপনি যা ভালো মনে করেন। চলে মন, তাহলে মেম্বার বাড়ি যাই, দেখি কোনো উপায় পাই নাকি। চলো। সৌরভ, কই তুই? কালকে যে 5 টাকা চাল ঢুকার কথা নিলিপের, তো ঢুকছে নাকি? আচ্ছা যেহেতু ঢুকছে ওই জায়গা থেকে 1 টাকা সরা, বুঝছস? সরাই আমার ফোন দিস। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা কি মনে করে আইছস? আপাতত নিলিপ দেওয়া তো বন্ধ। মেম্বার সাহেব, আমরা তো রিলিফের জন্য আসি নাই। তাহলে কিসের জন্য আইছস? মেম্বার সাহেব শুনছেন নাকি আমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে? দূর, এত খবর রাখার সময় আছে নাকি? কিসের জন্য আইছস তাই কর। মেম্বার সাহেব আমার বাবার অপারেশনের জন্য 5 লাখ টাকা দরকার, তার জন্য আপনার কাছে আসছি। এত টাকা আমি কোনে পাম রে? এত টাকা তো আমার কাছে নাই। আমার কাছে তো 5 লাখ টাকা হইব না রে এই মুহূর্তে। মেম্বার সাহেব আপনি না সুদে লাগান টাকা। হেট বেটা, পেটে কি গুলি? শুধু লাগায় মানে মানুষের উপকার করি বেটা। মেম্বার সাহেব ও পোলাপান মানুষ, ওর কথা কিছু মনে করেন না। মেম্বার সাহেব দয়া করে যদি আমার টাকা দিয়ে উপকার করতেন। 3 লাখ টাকা দিতাছি। 3 লাখ টাকা 1 বছরে সুদ আইব 90,000 টাকা। আর যদি তোর বাড়িটা আমার নামে লিখে দেস তাহলে আমি রাজি আছি। তা তুই কি কস? মেম্বার সাহেব এটা তো আমার উপরে জুলুম হয়ে পড়ে। জুলুম টুলুম বুঝি না, দেখ চিন্তা ভাবনা করে যদি বাড়িটা লিখে দেস, যা যা কইলাম বাই বাই যা। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আসি। আসসালামু আলাইকুম। কাকা মেম্বারের কথা শুনেন না। দেই রে বাইস্তা, কি করি বুঝতেছি না কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আপনার কি টাকা ম্যানেজ হয়েছে? ডাক্তার সাহেব আমি অনেক খোঁজাখুঁজির পরেও 1 টাকা ম্যানেজ করতে পারিনি। অপারেশন না হলে আপনার বাবাকে বাঁচানো সম্ভব না। ডাক্তার সাহেব কোনোভাবে কি সম্ভব না? টাকা ছাড়া সম্ভব না। হাইরে সমাজ আর হাইরে আত্মীয় স্বজন। মামার কাছে টাকা চাইলাম, থাকতো মামা টাকা দিল না। আবার গেলাম মেম্বারের কাছে, সুদ করে মেম্বার আমার কয় কি 5 লাখ টাকা দিবার পারি, তা আবার সুদে টাকা না দিবার পারলে আমার বাড়ি ঘর দখল করবো। হাইরে সমাজ। হ্যাঁ ডাক্তার সাহেব বলেন। আপনি কি রমজান বলছিলেন? আপনার বাবা তো কিছুক্ষণ আগে মারা গেছে। কি?
যে ঋণদাতার জন্য কোনো ধরনের মুনাফা বয়ে আনে সেটাই রিবা বা সুদ। ইসলামে সব ধরনের সুদই হারাম। ইন্টারেস্ট, মুনাফা লাভ, ফিনান্সিয়াল চার্জ অথবা সুদ যে নামেই তাকে ডাকা হোক, চাই তা মহাজনী সুদ হোক বা বাণিজ্যিক সুদ, চাই তা সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি সুদ কিংবা ব্যাংকিং সুদ হোক, কম হোক বা বেশি হোক, ইরশাদ হয়েছে আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সূরা বাকারা আয়াত 275। পবিত্র কোরআনে বহু ধরনের গুনাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে, সেসবের জন্য কঠোর শাস্তি ও ভয় প্রদর্শন করা হয়েছে। কিন্তু সুদের ক্ষেত্রে যত কঠোর ভাষা প্রয়োগ করা হয়েছে, অন্য কোনো গুনাহের ব্যাপারে এমনটি করা হয়নি।